শুভ সকাল বন্ধুরা। এই যে সকাল সকাল আবার চলে এসেছি রান্নাঘরে। রাতে ঘুমিয়ে সব সারাদিনের ক্লান্তি দূর করে আবার একটা সুন্দর সকালে চলে এসেছি রান্নাঘরে চা করতে। এই যে চা করে নিয়ে তিনজনে একসাথে খাবো। সারাদিন তো সবাই ব্যস্ত, এই একসাথে একটু খেতে বসার, দুটো কথা বলা, এটাই মনের ক্লান্তিকে আর একটু ভুলিয়ে দেয় বা সবাইকে সবার যেন আর একটু কাছে এনে দেয়। চা খাওয়া হয়ে গেছে, এই যে আবার রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। সকালে তো প্রতিদিনই ব্যস্ত থাকি, এই যে রান্না করব। এই যে বর চলে এসছে একটু তেল নিতে, তেল মাখবো, একটু সর্দি কাশির সমস্যা আছে, ওই জন্য একটুখানি সর্ষের তেল মেখেই চান করে। এই যে সবজিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, এবার কাটবো। সংসার করতে করতে কত রকমের অভিজ্ঞতা হয় নয়। যখন নতুন নতুন সংসারে এসেছিলাম তখন কিছুই জানতাম না, কীরকম করে কি করতে হবে, কতটা কি দিতে হবে, বা কি রান্না করলে কি খেলে ভালো হবে, বা আজকের দিনে কীরকম, কালকের দিনে কীরকম করতে হবে। যখন কয়েকটা বছর সংসার করেছি তখন সব শিখে গেছি। সব মেয়েদেরই এমনটাই হয়। আজকে মানে বেশিরভাগ একান্নবর্তী পরিবারগুলো ভেঙে সব ছোট ছোট পরিবার হয়ে গেছে। তার একটাই কারণ হচ্ছে কি, আমরা সবাই সবার প্রতি মানে সম্পর্কটা ঠিক রাখার চেষ্টাটাই কখনো করিনি। কেন, যখন একটা মেয়ে নতুন শ্বশুরবাড়িতে আসে তখন সে অনেক কিছুই শিখে আসে না, বা যে শিখে আসে সে শিখে এলেও কী হয়, তার হয়তো বাপের বাড়িতে চালচলন আদব কায়দাগুলো একরকম থাকে, কিন্তু শ্বশুরবাড়ির চালচলন আদব কায়দাটা একরকম। তাই সেই এইখানে এসে সে মানিয়ে নিতে তার খুবই সমস্যা হয়। যেমন একটা চারা গাছকে তুলে একটা অন্য মাটিতে বসালে সে ঝিমিয়ে পড়ে, একটা মেয়েরও তেমন একটা নতুন শ্বশুরবাড়িতে এসে কী হয়, সে কাজ জানলেও সেখানে যেন ঠিকঠাকভাবে করে উঠতে পারে না। আর এখনকার দিনে তো লেখাপড়ার যুগ হয়েছে, বেশিরভাগ মেয়েরাই পড়াশোনা করে, তাই হয়তো অনেকে কাজ শিখেই আসে না, মানে করার খন্তিটাও ধরতে শেখেনি। তাহলে এসেই তাকে শ্বশুরবাড়িতেই সবটা শিখতে হয়। সেক্ষেত্রে কী হয়, হয়তো সে তার শাশুড়িমার মতো দক্ষ রাঁধুনি নয়, বা তার কাজে অনেক ভুলচুক হয়। সেগুলো কি বলুন তো, ভালোবেসে সবাই মানিয়ে নিতে পারে না। যদি একটু ভালোবেসে মানিয়ে নেওয়া যায় তো, কিন্তু সবাই আলাদা হয়ে যাওয়ার কথাটা ভাবতে পারে না। আজকে যেহেতু এই সারাদিন খাটার পরে দুটো কথা শুনতে হয় না, যখন একটা মেয়েকে, তার খুব কষ্ট হয়। সে হয়তো খুব আনন্দের সঙ্গে একটা রান্না করে, যখন নুন কম হলো বা একটু কিছু হয়ে গেল সমস্যা, দুটো কথা শুনিয়ে দিলে তার মনে হয় সারাদিন খেটে কি পাওনা হলো না কথা শোনা। সেই কারণেই কি হয়, আজকে যে যার আলাদা থাকার কথা ভাবে, মানে এই সিদ্ধান্তটা নিতে মানুষ অ্যাকচুয়ালি বাধ্যই হয়, নিরুপায় হয়েই নেয়। যাকগে, সবাই সবার মতো করে ভালো থাকতে পারলেই ভালো থাকাটাই বড় কথা। ভালো থাকলেই হলো, যে যেভাবেই থাকুক। একটা কথা কি বলুন তো, একসাথে থেকে রোজের অশান্তি করাচ্ছে, আলাদা আলাদা থেকে সবাই শান্তিতে সবার মতো করে সুখে থাকাটাই বড় কথা। কারণ রোজ রোজ অশান্তি করলে তাতে শরীর বা মন কোনোটাই ভালো থাকে না। যখন মনটা খারাপ থাকে তার প্রভাবটা তো আমাদের শরীরের ওপরেও পড়ে, নয়? আর একটা মেয়ে কি বলুন তো প্রকৃত সংসারী কখন হয়ে ওঠে, যখন সে নতুন বউ হয়ে আসে, তাকে অতটা শেখালেও সে খুব একটা শিখতে চায় না, ঠিক নয়, মানে তার সংসারের প্রতি অতটা বাঁধনটা তার হয় না। যখন তার একটা সন্তান হয় বা সে কয়েকটা বছর সংসার করে, তখন সেই জায়গাটার প্রতি যখন তার মায়া পড়ে যায় না, তখন দেখবেন সে নিজের থেকেই শিখতে চেষ্টা করবে, আর সে ঠিক শিখেও নেবে। হ্যাঁ, তারপর তাকে কি বলুন তো কিছুটা ছেড়ে দিলে, যে নিজের মতো করে তুমি চেষ্টা করো, দেখবেন সে তখন নয়, নতুন কিছু করলে খারাপ হলেও যদি আমরা তাকে উৎসাহিত করি যে না ভালো হয়েছে বা চেষ্টা করো, তখন সে আবার ভাববে কি ভালো হয়েছে বলে নয়, যে আরও আমি এইরকম করে দেখি জিনিসটা, ওইটা ওইরকম করে দেখি, সে চেষ্টা করবে। আসলে কি বলুন তো, কোনো মানুষ তো আর হিংসা নিয়ে বিদ্বেষ নিয়ে জন্মায় না, এগুলো মানুষকে দেখেই শেখে। একটা মানুষ যখন জন্মায় তার মনটা তো নিষ্পাপ, হ্যাঁ, সহজ সরল হয়, সে তো এই হিংসা শব্দটাই জানে না, মানে তার পরিচিত থাকে না এই শব্দটার সঙ্গে। এবার কি হয়, সংসার করতে করতে যখন তাকে দেখে কেউ মুখটা বেঁকায়, সে তখন ওটা শিখে যায়, তখন সে সেটা করে, আর কি করবে, এই আর কি। অ্যাকচুয়ালি সেও যে করে খুব নিরুপায় হয়ে, কারণ সেও তো চায় একটু ভালো থাকতে, বা ভালো থাকার অধিকারটা তো তারও আছে, না? এই কারণেই আজকে এই সংসারগুলো ভেঙে ভেঙে সব ছোট ছোট সংসার হয়ে গেছে। খুব গরমও তো পড়েছে বন্ধুরা। এই যে আনাজটা কেটে নিচ্ছি, পাখাটা চালিয়ে আনাজটা কাটছি। আনাজটা কেটে সব ধুয়ে রেডি করে নিয়ে এবার গ্যাসে 3টে গ্যাসেই জেলে তাড়াহুড়ো করে নেবো, কেন অনেক গরম তো, আর একটা একটা করে কেটে বসাতে ভালো লাগছে না, ওই জন্য একটু তাড়াহুড়ো করে কাটছি।
একটা সময় কি হয়, যখন বিয়ের পর এত তাড়াহুড়ো করে কাজ করতে পারতাম না। এখন কয়েকটা বছর সংসার করতে করতে এই সবগুলো শিখে গেছি, বা এই সময়ের মধ্যে আমাকে যে এতগুলো জিনিস কমপ্লিট করতে হবে, সেটা 3টে বা 4টে যাই হোক, হ্যাঁ, যে ঠিক কীভাবে কী করতে হবে সেটা মাথায় খাটিয়ে নিয়ে এইরকম করে কাজটা করে নিই। আমি আমার মাকে দেখতাম, তখন আমার মা না কিন্তু আমার মতো এত তেল দিয়ে রান্না করে না, অনেক কম তেলে রান্না করতো। তো আমার মায়ের প্রত্যেকটা তরকারি খুব স্বাদ হতো। আর এই যখন মানে আমের চাটনি করতো, তখন দেখতাম ওই হাতে করে মা ঢেলে চিনিটা দিয়ে দিত। আমি বলতাম, মা চেখে দেখবে তো, নাহলে তো টক হয়ে যাবে। আমরা টক টক চাটনি খেতে পারি না, ভাল লাগে না আর কি খেতে, আমরা একটু মিষ্টি খেতে পছন্দ করি। তো মা বলতো কি, না না দেখ না, তারপরে করে নিত। যখন খেতাম দেখতাম না, বেশ ভালোই তো হয়েছে। ওইটাই একটা অভিজ্ঞতা, একটা বড় কথা। হ্যাঁ, মানুষ করতে করতে সবই শিখে যায় সময়ের সাথে সাথে। টাটা বন্ধুরা।